হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মাস্টার মিটিং। আজ আমি ত্রিকোণমিতির মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ ফর এসএসসি 2025 অর্থাৎ ত্রিকোণমিতির উপরে এমন একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আমি বিশ্বজিৎ কুণ্ডু তোমাদের সাথে। এই রুলের অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা 100%। সো এই অঙ্কের উপরে যদি কোনো বহুরূপী অঙ্ক থাকে তো সেটা আগে প্র্যাকটিস করতে হবে। অঙ্কটি হচ্ছে যদি tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m এবং m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn হয়, তবে প্রমাণ করো যে tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n। এখানে প্রশ্ন হচ্ছে যে এখানে থিটার জায়গায় a b c থাকতে পারে, এখানে m এর জায়গায় a b থাকতে পারে। তোমরা জানো বেসিক জিনিসটা। তো প্রমাণের জায়গা এখানে আমাদের প্রশ্নে আমাদের কি ছিল, tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। আমাদের সেই প্রমাণটা m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn দেওয়া আছে, বাট প্রমাণ করতে বলছে tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু m। তো এই অঙ্ক করতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা a প্লাস b ইনটু a মাইনাস b আমরা সবাই জানি। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এটা হচ্ছে tan আর sin এর সাথে সম্পর্ক। tan আর sin নিয়ে যদি অঙ্কটা আসে তাহলে আমরা tan sin এর এই তিনটে জিনিস আমরা জানবো। আর যদি cot আর cos দিয়ে আসে তাহলে আমরা কি জানবো যে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। এইটা হলো cot আর cos এর জন্য প্রয়োজন, আর এটা হচ্ছে tan আর sin এর জন্য প্রয়োজন। তাহলে আমরা এই বেসিক জিনিসটা আমরা জানি, এবং যদি কেউ না জেনে থাকি এখনই জেনে নাও, সিম্পল জিনিস। এখন আমরা কি করব, যে দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার mn। এখন প্রমাণে ছিল আমাদের যে জিনিসটুকু, ওইখান থেকে আমাদের অঙ্ক শুরু করতে হবে। তাহলে এটা আমাদের দেওয়া আছে, তো যখনই দেওয়া আছে তখন আমরা লিখতে পারি যে এখন m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn such that m স্কয়ার, আমাদের m এর মানটা দেওয়া আছে, n এর মানটা দেওয়া নাই, n এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা m এর মানটা আমরা বসাবো। তাহলে m এর মানটা কি আছে, tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, মানে m এর মানটা হচ্ছিল এটা, এর উপর একটা m এর উপর স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়ে দিলাম মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। এখানে আমরা m এর মানটা বসিয়ে দিতে পারি, আবার না বসাতে পারি, আমরা ডান সাইডে আমরা রাখি। আমরা এখান থেকে কিছু করে আমরা তারপরে এক সাইডে নিয়ে আসবো, such that a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, আমাদের a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এর a প্লাস b হোল স্কয়ার যখন হোল স্কয়ার থাকে তখন 4ab আসে, আর যখন a স্কয়ার b স্কয়ার থাকে তখন আসে 2ab। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমাদের এই চুককে আমাদের ওই সূত্রে রূপান্তর করতে হবে। অর্থাৎ মনে মনে ধরে নিই যে এটা সমান a আর এটা সমান b, এটা আমরা মনে মনে ধরে নেব, বাট এখানে কিন্তু আমরা লিখবো না। তাহলে আমরা কি লিখবো, tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস 4 tan থিটা ইনটু sin থিটা। দ্যাট মিন্স a tan সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা শুধু এখানে a আর b ধরে নিছি, মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। খেয়াল করি এটুকুকে রাখি এখানে। আমরা এই যে পার্টটার ভিতর আমাদের কাজ করে আমাদের এরকম একটা পজিশনে নিয়ে যেতে হবে। তাহলে এখানে কাজ করতে গেলে আমাদের এখানে কিছু নোট আমাদের বুঝে নিতে হবে। এখানে রুট ওভার অফ আছে 4 রুট ওভার অফ mn, তাহলে 4 রুট ওভার অফ mn আমাদের এখানে 4 আনছি, বাট এখন রুটটা আমাদের আনতে হবে। তাহলে রুটটা যদি আনতে হয় তাহলে আমরা এটা পরে দেখি। আমাদের যদি রুট আনতে হয় তাহলে আমরা মনে করলাম যে এটাকে আমরা রুট নিলাম, রুট tan থিটা ইনটু sin থিটা। আচ্ছা, আমরা এইখানে কি রুট নেওয়াটা এখানে বেশি হয়ে গেছে না? তাহলে রুট আর স্কয়ার যদি কেটে যায় তাহলে তো সমান হয়ে যায়। অর্থাৎ আমাদের রুট নিব, আবার আমরা স্কয়ারও দিয়ে দিব। তাহলে আমরা যদি tan স্কয়ার sin স্কয়ারের উপর
স্কোয়ার দিয়ে আবার রুটও দিই, তাহলে এই রুট আর স্কোয়ারে কেটে যায়, আমাদের মূল জিনিসটা সমান থাকে। অর্থাৎ আমাদের রুটও আসছে, আবার আমাদের সূত্রের ফলানোর মতন একটা পজিশন এখানে চলে আসছে। তো আমরা লিখি tan থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার প্লাস 4 রুট ওভার অফ tan স্কয়ার থিটা ইন্টু সাইন স্কয়ার থিটা minus n square equal to 4 root over of mn, such that tan theta minus sin theta whole square plus 4 root over of, খেয়াল করি আমাদের ট্যানটাকে রাখবো কারণ আমাদের মূল জিনিসে ট্যান আছে, তাহলে আমরা ট্যানটাকে রাখবো, সাইনটাকে ভাঙাবো। যদি আমরা কট থাকতো তাহলে কটটাকে রাখতাম, কসটাকে ভাঙতাম। তাহলে এখানে tan স্কয়ারটাকে আমরা রেখে দিয়ে sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো tan স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা। আমরা শুধু এই সাইনটাকে ভাঙিয়েছি কারণ আমাদের আনতে হবে কোন পজিশনে, tan প্লাস sin tan মাইনাস sin, এই পজিশনে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যেতে গেলে এখানে ইনটু আছে, তাহলে আমাদের প্লাস প্লাসের একটা ফাংশন আমাদের নিয়ে যেতে হবে, মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ n, such that আমাদের কি ছিল এখানে tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস 4 রুট ওভার অফ, এই tan স্কয়ার দিয়ে আমরা একটু গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে 1 এর সাথে গুণ করি হয় tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos square theta minus n square equal 4 root over of mn. That means এই যে রুটটা কিন্তু এই পর্যন্ত, তারপরে মাইনাস। তো আমরা কি করব, আমরা এবার এই ট্যানটাকে ভাঙাবো কারণ আমাদের প্রয়োজন হচ্ছে ট্যান আর সাইন রাখা। তাহলে আমরা এখানে এটাকে ভাঙায় আমরা এইটুককে ভাঙাবো, জাস্ট এটুক পড়লে কি হয় আমরা তাই দিই, such that tan theta minus sin theta whole square plus 4 root over of tan টাকে রেখে দিই মাইনাস এই tan theta মানে কি sin by cos, তাহলে tan square theta equal to sin square theta by cos square theta, এটা তো আমরা সবাই জানি, আর ইনটু cos square theta minus n square equal to 4 root over of mn. Is it clear? এখন আমরা কি করব, এই cos আর cos কেটে যাবে, থাকে হচ্ছে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস 4 ওভার অফ tan স্কয়ার থিটা, আর এখানে কি থাকে sin স্কয়ার থিটা, তাহলে 4 রুট ওভার অফ tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস n স্কয়ার, এই n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। এই পর্যন্ত তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখন দেখো, খেয়াল করো, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা লিখি যে tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার প্লাস 4 রুট ওভার অফ tan থিটা প্লাস sin থিটা ইনটু tan থিটা মাইনাস sin থিটা মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার অফ mn। স্টেপ বাই স্টেপ যদি না তৈরি করা যায় তাহলে অঙ্কটা একটু জটিল এবং অঙ্কটা খুব বড়। তো সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবে যাতে ভুল না যায় কোথাও। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করি আমরা, এখানে tan থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা, এখানে tan থিটা মাইনাস sin থিটা আছে, আবার tan থিটা প্লাস sin থিটার মান আমরা জানি কারণ আমাদের প্রশ্নে দেওয়া আছে m থাকতে পারে, a থাকতে পারে, b থাকতে পারে, এটার মান দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। এখন আমরা যদি ধরে নিই যে অঙ্ক করার সুবিধার্থে যে ধরি tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু a ধরি, আমরা a b c z x y z যে কোনটা ধরতে পারি। আমরা ধরে নিলে এখানে কি পাচ্ছি a স্কয়ার, এখানে কি পেয়েছি a স্কয়ার প্লাস এটা সমান a ধরেছি a স্কয়ার প্লাস 4 রুট ওভার অফ এটার মান হচ্ছিল m ইনটু এটার মান হচ্ছে a মাইনাস n স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার অফ mn। এখন আমরা
বাইরে নিয়ে আসবো, একটু সাজায় দেখি আমরা একটু। তার আগে a স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাকে আমরা একটু সাজায় দেখি, প্লাস 4 রুট ওভার অফ m a মাইনাস এটাকে বাম সাইডে নিয়ে আসি 4 রুট ওভার অফ m n ইকুয়াল টু 0। এখন আমরা খেয়াল করি একটু, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস b ইন্টু a মাইনাস b প্লাস, এখানে খেয়াল করি আমরা 4 কমন, আবার এখানে রুটের ভিতর m a আছে, এখানে রুটের ভিতর m n আছে, অর্থাৎ আমরা এই রুট ওভার অফ m a এটাকে আমরা লিখতে পারি রুট m ইন্টু রুট a, আমরা লিখতে পারি। আবার যদি লিখতে পারি যে রুট ওভার অফ m n ইকুয়াল টু রুট m ইন্টু রুট n, তাহলে আমরা দুটোটাই লিখতে পারি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানেও m আছে, এখানেও m আছে, তাহলে আমরা রুট ওভার অফ m কমন নিই। কমন নিলে এখানে কি থাকে, রুট a মাইনাস রুট n এটা থাকে ইকুয়াল টু 0। এখন এখানে রুট a রুট n, এখানে খেয়াল করো a মাইনাস n অর্থাৎ রুট আছে, বাট এইটাকে তৈরি করতে হবে, এই ফাংশনটাকে এইরকম তৈরি করতে হবে। কেমন ভাবে তৈরি করি আমরা খেয়াল করি যে আমরা যদি a কে যদি রুট দিই, তাহলে রুটটাকে বেশি নিয়ে এলাম, আবার আমরা যদি এটাকে হোল স্কয়ার করে দিই, তাহলে আমরা কি হলো, আমাদের স্কয়ার রুটে কেটে গেল, দ্যাট মিন্স a থাকলো। আমাদের অঙ্কের সুবিধার্থে কোনো কিছু অ্যাড করতে হয়, কোনো কিছু বাদ দিতে হয়, তাহলে a প্লাস n ইন্টু রুট ওভার অফ a সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কয়ার, রুট ওভার অফ a নিলাম কেন, কারণ আমাদের এইরকম একটা ফাংশনে আমাদের তৈরি করে নিতে হবে, মাইনাস রুট ওভার অফ n হোল স্কয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস 4 রুট ওভার অফ m ইন্টু রুট a মাইনাস রুট n ইকুয়াল টু 0। অবশ্যই মনে বুঝতে পেরেছো, কারণ হচ্ছে মানে এইরকম ভাবে এই ফাংশনটাকে a মাইনাস n, এই ফাংশনটাকে আমরা রুট ওভার অফ a মাইনাস রুট ওভার অফ n এরকম একটা ফাংশন আমরা তৈরি করেছি। a প্লাস n, এখান থেকে আমরা আবার কি করতে পারি, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি হলো রুট a প্লাস রুট n ইন্টু রুট a মাইনাস রুট n, দ্যাট মিন্স এটা সূত্রে পড়ে গেল, প্লাস 4 রুট ওভার অফ m ইন্টু রুট a মাইনাস রুট n ইকুয়াল টু 0। তো এখানে খেয়াল করি আমাদের রুট a মাইনাস রুট n কমন যাবে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে শুধুমাত্র আমরা সাজ দ্যাট রুট a মাইনাস রুট n আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে আমাদের এখানে কি থাকে, এখানে এটা থাকে, এটা থাকে, এখানে এটা থাকে, তাহলে a প্লাস n থাকে, আর কি থাকে রুট a প্লাস রুট n থাকে, প্লাস 4 রুট ওভার অফ m থাকে ইকুয়াল টু 0। তাহলে দুটো পার্ট আসছে এখানে, এই হলো একটা পার্ট আর এই হলো একটা পার্ট, এই দুটো পার্ট আসছে ইকুয়াল টু 0। দ্যাট মিন্স আমাদের লাগবে হলো এই পার্টটা, এই পার্টটা লাগবে না, তাহলে আমরা এই পার্টটা দিয়ে উভয় পক্ষে ভাগ করে দেব। উভয় পক্ষে যখন ভাগ করে দিব, তখনই কি দাঁড়াচ্ছে যে such that root over of a minus root over of n equal to 0। উভয় পক্ষকে a plus n into root over of a plus root over of n plus 4 root over of m এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করলে এখানে 0 কে কোন কিছু দ্বারা ভাগ করলে 0 হয়ে যায়, আর এখানে থাকে এটা a root over of a minus root over of n equal to 0। তাহলে আমাদের কি পাচ্ছি, root over of a minus root over of n equal to 0 such that root over of a equal to root over of n, কারণ এই এটা সমান 0, তাহলে আমরা এই root over of n টা কোথায় নিয়ে গেলে প্লাস root over of n হয়, তাহলে such that উভয়পক্ষে বর্গ করে দিই, তাহলে a equal to n, বর্গ করে উভয় পক্ষে বর্গ করে। এখন আমরা a সমান কি ধরেছিলাম, a সমান কি ধরেছিলাম, tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু a, অতএব tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n, আমরা এর মানটা শুধু ফিরে আবার বসিয়ে দিয়েছি, তাহলে tan থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু n প্রো। এই ছিল সেই ইম্পর্টেন্ট ম্যাথ যা এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে আমার গুরুত্বপূর্ণ ক্লাস পেতে তোমরা এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে, এসএসসি 2025 ইম্পর্টেন্ট ম্যাথ এই প্লেলিস্টে গেলে তোমরা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা পেয়ে যাবে।
সো যা এসএসসি 2025 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ক্লাসগুলো এনজয় করো আর গণিতে A+ নিশ্চিত করো। তোমরা সবাই ম্যাথমেটিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথমেটিক্স চ্যানেলের সাথে থাকো আর আমার এসএসসি 2025 এ ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাসগুলো এনজয় করে এসএসসি তে A+ নিশ্চিত করো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।